আমরা এতটাই অভিভূত যে আমি অন্তত কথা বলতে আমার ভীষণ ডিফিকাল্টি হচ্ছে। তার কারণ এত বছর ধরে মানে 1980 বিজেপি জন্ম এবং প্রথম দিন থেকে যে কজন আছে সৈনিক হিসেবে, সেই তার মধ্যে অন্যতম একজন মুখ শ্রমিক ভট্টাচার্য, যে আমাদের প্রিয় দাদা, উনি আজকে রাজ্য সভাপতি ঘোষিত হবেন। এবং সবচেয়ে বড় কথা, শ্রমিকরা এত বছর ধরে, আজকে প্রায় 40 বছরের ওপর হতে চলল, উনি পদে থাকুক না থাকুক, উনি সবসময় নিজের অস্তিত্ব বজায় রেখে ভারতীয় জনতা পার্টির ভাবধারা, আইডিওলজি যতটা সুন্দর করে প্রচার করা সম্ভব একটা মানুষের পক্ষে, সেই প্রচার উনি করে গেছেন। এবং গতকাল থেকে সভাপতি হবার মানে এখনো অফিসিয়াল ঘোষণাটা হবে, কিন্তু উনি নমিনেশন দেবার পর থেকে উনি প্রত্যেকটা কথায় বলছেন যে এটা একটা রিলে রেস, ওনার হাতে ব্যাটন মাত্র এসছে এবং এত বছরের এত অসংখ্য কার্যকর্তার স্যাক্রিফাইস, জীবন দেওয়া, সাংসারিক অশান্তি কত স্যাক্রিফাইস করে, এবং বিভিন্ন প্রেসিডেন্ট আমাদের এত স্যাক্রিফাইস করে যে ভিতটা লে করেছে, এবার উনি সেইটাকে একটা জেতার জায়গায় নিয়ে যাবেন। এই অঙ্গীকার যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভূমি, যে জন্মভূমিকে বাঁচানোর জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অনবদ্য লড়াই, পাকিস্তান থেকে ছিনিয়ে এসে বাংলা এবং সেই পশ্চিমবঙ্গের সোনার বাংলা গড়তে চলছি আমরা, রাইটার্স বিল্ডিং দখল করতে চলছি আমরা। এখন যেটা নবান্ন, শীর্ষে বসবে ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টির সরকার হবে শ্রমিকদের হাত ধরে, এই আশা করি। এবং আমি এইটুকু বলতে পারি যে শ্রমিকরা শীর্ষে আসার জন্য অসংখ্য কার্যকর্তা তারা নতুন আশায় বুক বেঁধেছে এবং আগামী শ্রমিকদের হাত ধরে আমাদেরই সোনার বাংলা গড়বো আমরা। আমার এখানে একটা দ্বিতীয় প্রশ্ন রয়েছে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ শ্রমিক ভট্টাচার্যের এই যে তিনি যে সভাপতি, বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হিসেবে ঘোষণা হবেন কিছুক্ষণ পর, তা নিয়ে গতকাল থেকে কটাক্ষ শুরু করেছেন। বলছেন তিনি কিভাবে এই বিজেপির দল চালাবেন, এরকম ভাবে কটাক্ষ করছে। কুণাল ঘোষের মন্তব্য সত্যি কোনো ফ্যাক্টর রাখে কি? যে মানুষটা পুলিশের গাড়ি বাজিয়ে জেলের মধ্যে থেকে মমতা ব্যানার্জিকে গালাগালি দিতেন, তারপরে কিসের আন্ডারস্ট্যান্ডিং এ মমতা ব্যানার্জির দলের মুখপাত্র হয়, সে ভারতীয় জনতা পার্টির মতন শৃঙ্খলাবদ্ধ পার্টি নিয়ে কি ওর বোঝারই বা ক্ষমতা কি আছে যে ও মন্তব্য করবে? কুণাল ঘোষের মন্তব্যে আমি আজ রাত কোন রকম রিয়াকশন দিতে রাজি না। 26-এ যেভাবে সাধারণ মানুষ পদ্মকে দেখতে চায়, যে আস্থা ছিল দিলীপ ঘোষের আমল থেকে, সেই আস্থায় কি আবার ফিরে আসতে পারে? কি মনে করছেন আপনি 26-এর বিধানসভা ভোটে? অসংখ্য ফোন কল আসছে, সোশ্যাল মিডিয়া ভরে গেছে। আমি এইটুকু বলতে পারি, আবারও বলছি, সমস্ত কার্যকর্তা, নেতা যারা যারা আছেন, যারা যারা বঞ্চনার শিকার হয়েছেন, লাঞ্ছনার শিকার হয়েছেন, যারা অনেক কিছু হারিয়েছে এই 40 বছরের যুদ্ধে, তারা প্রত্যেকে নতুন আশায় বুক বেঁধেছে। আগামী আমাদেরই শ্রমিকদের হাত ধরে সরকার আমরাই গড়তে চলেছি।